কোরআন তেলাওয়াতের আওয়াজটা কোনো জীবিত মানুষ করতেছে না। এই কোরআন তেলাওয়াতের আওয়াজটা আমার যেখানে আমি বসছি, আমি মুরাকাবার মধ্যে বসেছি, ধ্যানে মগ্ন যেখানে আমি বসেছি, আমার ডান সাইড থেকে একটা কবর থেকে আওয়াজ আসছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনে করে আমি আপনাদের শুধু গল্পটা শোনানোর জন্য বলতেছি না। আমার এই গল্পটা এই আল্লাহর ওলির জীবনটা সামান্য শোনার কারণে আপনার জীবনটা যদি পরিবর্তন হয়ে যায়, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, ভেবে নিতে পারবেন, কুইজ বরকতের মধ্যে যদি ঢুকাতে পারেন, আপনার জীবনটা বদলে যেতে পারে। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী সার্থক হয়ে যাবে যদি আপনারা কিছু শিখে যেতে পারেন। মিলাদুন নবী সার্থক হয়ে যাবে কিছু আমল যদি নিয়ে যেতে পারেন। মিলাদুন নবী সার্থক হবে, মাহফিলটা সার্থক হবে, শ্রমগুলো সার্থক হবে, রাত জাগাটা সার্থক হবে, তাবারাক বানানোটা সার্থক হয়ে যাবে। মিলাদ মাহফিল সিরাতুল নবী, মিলাদুন নবী তাকওয়ার বয়ানগুলো সার্থক হয়ে যাবে। এত সুন্দর সুন্দর আলোচনা বৃন্দরা আছে, এই আলোচনাগুলো শুনতেছেন, রাত জেগে জেগে কষ্ট করতেছেন। আপনারা যদি এই সময়টা বাড়িতে ঘুমাতেন তাহলে আপনাদের একটু নির্ধারিত করে শরীরটা একটু সুস্থতা অবলম্বন করতে পারতেন, কিন্তু সেখানে না থেকে রাত জাগতেছেন। যদি আপনার জীবনটা পরিবর্তন না হয়, রাত জাগার মানে আসেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই আল্লাহর ওলি প্রশ্ন করতেছেন, ও কবরবাসী, তুমি এই কবরে কোরআন তেলাওয়াত কেন করতেছো? কোরআন তেলাওয়াত কেন করো? আমি জীবনে শুনি নাই, হাদিস শরীফের মধ্যে দেখি নাই, কোন বয়ানের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাই, কোন আল্লাহর ওলি আউলিয়া কেরামরা মাওলানা হাফেজ কারি মুফতি কোন বক্তা গান্ডের মুখে শুনি নাই কবরে বসে বসে কোন আমল আছে কিনা। কিন্তু আপনি কবরে বসে বসে কেন কোরআন তেলাওয়াত করতেছেন? এই কবরবাসী বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি এই জন্য কোরআন তেলাওয়াত করতেছি, আমি দুনিয়ার জমিনে 30 পারা কোরআনের হাফেজ ছিলাম। সুবহানাল্লাহ, হচ্ছে না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জমিনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 100টা সূরা হাফেজ ছিলাম, হাফেজে কোরআন ছিলাম। আল্লাহ আমার আমলের মধ্যে হাফেজ হওয়ার কারণে, মাওলানা হওয়ার কারণে, আমার দুনিয়ার জিন্দেগির সমস্ত আমলে খুশি হওয়ার কারণে আজকে যখন আমি ইন্তেকাল করেছি, আল্লাহ আমার কাছে প্রশ্ন করেছেন, ও আল্লাহর বান্দা হাফেজে কোরআন, তুমি দুনিয়ার জিন্দেগি পার করেছো, তুমি আমার মহব্বতে কাটিয়েছো, রাসূলের মহব্বতে কাটিয়েছো, কোরআনের সাথে তোমার মহব্বত ছিল, হাদিসের সাথে তোমার মহব্বত ছিল, আল্লাহ ওয়ালা ছিলেন, নবী ওয়ালা ছিলেন, তুমি দিনদার একজন পরেজগার হাফেজে কোরআন ছিলেন। তোমার সমস্ত জিন্দেগির আমলে আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। তুমি কবরে বসে বসে এখন কি চাও সেটা তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন বললেন আল্লাহ গো, তখন ওই হাফেজে কোরআন কবরবাসী যে আছে, হাফেজে কোরআন বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি কিছু চাই না, দুনিয়ার জমিনে 30 পারা কোরআনের হাফেজ ছিলাম, হাফেজ তেলাওয়াত করতে 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 আমার ঠোঁটের মধ্যে লেগে আছে, আমার জবানের মধ্যে লেগে আছে, সব সময়ের জন্য কোরআন তেলাওয়াত করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কিছু চাই না, কোনো সুখ চাই না, কোনো শান্তি চাই না, শুধু তোমার কাছে একটা ফরিয়াদ আমি জানতে চাই, রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যে 40,000 বছর, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কবর এক কথা যতদিন পর্যন্ত থাকবো, কোরআন তেলাওয়াত করে আমার জীবনটা উৎসর্গ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন হাফেজে কোরআন এই কবরবাসী মাইয়িত যিনি আছেন, যিনি কোরআন তেলাওয়াত করেন, ওনার জবানে এই কথাটা শুনে আল্লাহর ওলি একবার বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জবান থেকে একবার বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হাফেজে কোরআন বললেন, ও আল্লাহর ওলি, আমার এই 30 পারা কোরআনের তেলাওয়াত শুনে তুমি যে একবার বললে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আমার এত পছন্দ হয়ে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, একটা দাবি আমি আরজি করতে চাই। ওই কি করতে চাও? তোমার কাছে আমি অনুরোধ করতে চাই, দুনিয়ার জিন্দেগির এই সুবহানাল্লাহটা তুমি আমাকে দাও, আর আমি মরণের পর থেকে যত শত শত হাজার হাজার কোরআনের খতম করেছি, এই সমস্ত হাজার হাজার খতম, লক্ষ লক্ষ খতম তোমাকে আমি দান করব, তুমি যদি সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ।
আমার কথাটা একটু বুঝবেন। আল্লাহর ওলি আমি নিজের চোখে দেখেছি এই কিতাবটা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি বলতেছেন আমার সুবহানাল্লাহর মধ্যে এমন কি আছে যে আমার সুবহানাল্লাহটা তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খতমের চাইতে মূল্যবান। তখন হাফেজ কোরআন বলতেছেন ও আল্লাহর ওলি, শুধু কতটুকুটা এই তোমার চারটা পাঁচটা হরফ আমার হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হরফের চাইতে তোমার ওই চারটা পাঁচটা হরফের মূল্য আল্লাহর দরবারে বেশি। তাই কেন ও আল্লাহর ওলি বলতেছেন হাফেজ কোরআন কেন বেশি? তাই পার্থক্যটা এই, আমি হচ্ছে জিন্দেগিতে নাই, দুনিয়ার জমিনে একটা সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি পাল্লা যদি এক পাল্লায় মরণের পর থেকে সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই দুনিয়ার জমিনের সুবহানাল্লাহ সমতুল্য আমার আমলগুলো হবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখন হায়াতের জিন্দেগির মধ্যে আছেন না মৌতের জিন্দেগির মধ্যে? আপনারা হায়াতের জিন্দেগির